আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজ্ঞ বচন। যদি অন্ধকারে ভয় পাও তবে কোরআন পড়ো, একদিন অন্ধকার কবরে এই কোরআনই তোমাকে আলো দেবে। সাধারণত মশার ভয়ে আপনি মশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে দুজখের ভয়ে আপনি কেন মসজিদে যেতে পারেন না? কবরে বাঁশ পচে যাওয়ার আগে মানুষের লাশ পচে যায়, তবুও মানুষের এত কিসের অহংকার? বেঈমান কখনো অপরিচিত মানুষেরা হয় না, বাট আপন মানুষেরাই বেঈমান হয়। তবে স্বার্থপর কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না, তারা শুধু অন্যের ক্ষতি করে বেড়ায়। ওই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করিও না, কারণ আমিও একদিন মা হব। নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তাহলে তিনিই তোমাকে রক্ষা করবেন। মসজিদের ইমামের প্রতি মুসল্লিরা যেভাবে নজরদারি করে, সেই নজরদারি যদি নিজের সন্তানের প্রতি করত, তাহলে সমাজে এত বখাটে ছেলে পেলে থাকতো না। সবচাইতে বড় মনোবিজ্ঞান হচ্ছে মা। তিনি সন্তানের মুখ দেখেই মনের কথা বুঝতে পারেন। চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ, তেমনি আমল ছাড়া জান্নাতের দরজা বন্ধ। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। টাকার ঋণ একসময় শেষ হয়ে যায়, কিন্তু যারা দুঃসময়ের পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। জীবনের প্রথম গোসল হয়েছে অন্যের হাতে, শেষ গোসলটাও হবে অন্যের হাতে, তাহলে এত তাকাব্বুরি কিসের? চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে দিয়ে চলে যায়। পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। শুধু দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।